ফিলিস্তিনি নাগরিক মোহাম্মদ আল-তুস দীর্ঘ 4 দশক কেটেছে অন্ধকারে। ইসরায়েলি কারাগারে থাকায় দেখা হয়নি খোলা আকাশ। অবশেষে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বন্দি দশা থেকে মুক্তি মিলল ইসরায়েলি কারাগারে টানা সবচেয়ে দীর্ঘ সময় বন্দি থাকা ফিলিস্তিনি নাগরিক মোহাম্মদ আল-তুসের। ছাড়া পেয়েছেন 2 দফায় 44 বছর সাজা খাটা আরেক ফিলিস্তিনি নাইল বারঘুতিও। ভয়ঙ্কর বন্দিশালায় কাটিয়েছেন টানা 40 বছর। অবশেষে ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে মুক্তি মিলল মোহাম্মদ আল-তুসের। বছরের পর বছর স্বামীর অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। শোকে কোমায় চলে যান তিনি। 1 বছর কোমায় থেকে 2015 সালে মৃত্যু হয় তার। শেষ হয় জীবনসঙ্গীর জন্য অন্তহীন অপেক্ষার। স্ত্রীর চলে যাওয়ার পর দীর্ঘদিনের এই কারাবন্দির পরিবার বলতে আছে শুধু তার সন্তান থায়েরতুস। 7 অক্টোবর 2023 গাজায় যুদ্ধ শুরুর আগে প্রতি মাসে একবার বাবাকে দেখতে যাওয়ার অনুমতি পেতেন তিনি। তবে যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে যায় তা। বাবার মুক্তি পাবেন ভাবতে পারেননি। আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে বাবা মুক্তি পেয়েছেন। 1985 সালে বন্দী হয়েছিলেন আর এখন তার বয়স 69 বছর। এত দীর্ঘ সময় পর তিনি স্বাধীনতার স্বাদ পাচ্ছেন। এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। ইসরায়েলি কারাগারে দীর্ঘ সময় বন্দী ছিলেন আরেক ফিলিস্তিনি নাইল বারঘুতি। 2 দফায় আটক হন তিনি। বন্দী ছিলেন মোট 44 বছর। 1978 সালে এক ইসরায়েলি বাস ড্রাইভারকে হত্যা করায় মাত্র 19 বছর বয়সে কারাবন্দী হয়েছিলেন তিনি। টানা 33 বছর সাজা ভোগের পর 2011 সালে মুক্তি পান তিনি। ভাগ্যের নির্মম পরিহাসে 32 মাসের মাথায় 2014 সালে আবারও ধরে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি কারাগারে। এ দফায় বন্দী থাকতে হয় 11 বছর। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দীর্ঘ 1 দশক পর আবার মুক্তি পেলেন নাইল বারঘুতি। দীর্ঘদিন তার অপেক্ষায় পথ চেয়েছিলেন স্ত্রী ইমান নাফি। স্বামী কারাগারে থাকাকালীন আত্মঘাতী হামলার অভিযোগে 10 বছর জেল খেটেছেন তিনি নিজেও। জানান, বিশ্বাস ছিল এ দফায় ঘরে ফিরবেই তার স্বামী, তাই নতুন করে সাজিয়েছেন ঘর। জানান, ঘর নতুন করে সাজিয়েছি, ওর জামা কাপড় এত পুরনো হয়ে গেছে যে সব ছিঁড়ে গেছে, তাই নতুন জামাও কিনেছি। গত 2 বছর নাইলের সাথে দেখা করার অনুমতি পাইনি। আমি গত 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করছি। গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত মুক্তি পেয়েছেন 290 ফিলিস্তিনি।